তাহলে কি করবি? ঘরে বসে আমার আর রূপার মাথা খারাপ করবি? কি যে কোন ভাইজান, আপনি এবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইবেন আর আমি মহিলা মেম্বারে দাঁড়াবো। তুই ভোট করবি, মহিলা মেম্বার হবি না? তুই জানিস যে ভোট করতে যোগ্যতা লাগে, হ্যাঁ, বিনয় হইতে হয়। তোর মধ্যে তো কিচ্ছু নাই। ভাইজান কিসের যোগ্যতা? আমি হইলাম গিয়া ভুট্টু মেম্বারের বোন, এর সাথে বড় যোগ্যতা আর কিছু নেই। ভাইজান আপনি যদি আমার নির্বাচন দাঁড়াতে না দেন তাহলে কিন্তু অবরোধ করবো। কান খুইলা শোন, যেখানেই যাস পশ্চিম পাড়ার মুখও কোনোদিন হবি না। যদি কোনোদিন দেখি পশ্চিম পাড়ার মধ্যে গেছস, আমার জমি দখল করে আছে, তার পানি আমি কেটে নিছি। মিছা কথা কইছিস তুই, উই আমার ছোট। আচ্ছা থামেন, আপনারা সম্পর্কে কি হন? উই আমার ছোট ভাই। উনি আপনার কি হয়? ভাই, বড় ভাই। খালামণি, ওই পশ্চিম পাড়ার জামাই, ঘর জামাই থাকে। ওই আমার ভাই না, আমি কোনোদিন মানবো না। আচ্ছা ঠিক আছে, এখন থামেন। আপনারা আর ঝগড়া করার দরকার নাই, নিজেদের মধ্যে ঝগড়া করে মানুষজন ভালো বলে না, বুঝছেন? তারপর যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তারপর আমার কাছে এসে বিচার দিয়ে, ঠিক আছে? আর মেম্বার সবার বিচার লাগতো না খালামণি। যাই খালামণি, খালামণি যাই। আর কবির ভাই? হ্যাঁ আমি, মানে তুমি, সরি, আপনি আমাদের মেম্বার কাকার ভাগ্নি? জি, রূপা। ও, আমি মানে উপরের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। না না, ইটস ওকে। তবে আমি না এতক্ষণ ধরে অবজার্ভ করলাম, যেভাবে দুই ভাইয়ের জ্ঞানজামটা তুমি সমাধান করে দেবে, ইউ আর ব্রিলিয়ান্ট। সত্যি আমাদের মেম্বার কাকার মতোই তোমার বুদ্ধি। আচ্ছা, কাকাকে দেখছে না? মামা বাড়িতে নেই, আসতে অনেক রাত হতে পারে। ও ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এই তুমি এক কাজ করো না, আমাদের বাড়িতে আসো, নুপুররা আছে। তুমি কি আমাদের বাড়িতে গিয়েছো? আমি তো দেখিনি তোকে কখনো। না যাইনি। ঠিক আছে, আমি যাবো নুপুরের সাথে গিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি। না আসি। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙা, কত হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে কষ্ট কষ্ট সব নিমিষে ছেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাবো, পরিণত প্রণয়ের উৎস মূলছব। পথে এতটুকু দেরি করব না। তুমি তুমি ডাক দিলে সীমাহীন খা খা মুরুচান। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। কবির ভাই, অসাধারণ অসাধারণ। হেলাল হাফিজের এই যে জলে জীবন জলে, উফ, পুরা কলেজ লাইফটা মনে করাই দিলেন ভাই। সেই কলেজের জীবন, আপনারা, বারান্দা, কি সুন্দর জীবন ছিল আমাদের। ছোট, তুই কি ভুল করে আমার বাড়িতে এলি? কতদিন তোকে দেখি না। আচ্ছা কি খাবি বল, আজ কিন্তু না খেয়ে তোকে ছাড়ছি না। সেটা না হয় খাওয়া যাবে, তার আগে বলো তোমার কি খবর? অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগতেছে। এই সময় প্রেমের কবিতা পড়তেছ, ঘটনা কি? প্রেমের বললা নাকি? না রে, তেমন কিছু না। প্রেম তো সময় মানে না, প্রেম তো সবসময় বিরাজমান। তোর কথা বল, শুনলাম নতুন সংগঠন করেছিস, এলাকা কাঁপাচ্ছিস। সংগঠন আর কি, এই একটু চেষ্টা করা, সবাই মিলে ভালো থাকা। এই যে আমি ছোটন, আজকে এত দূর আসলাম, এত কিছু করতে পারলাম, কার জন্য? তোমার আর জুলাস ভাইয়ের জন্য। বিশ্বাস করো ভাই, তোমার আর জুলাস ভাইয়ের যে এত পছন্দ করি, এত মিস করে। কিন্তু একটা কথা, তোমাদের এই জয় ভীরুর দোস্তি হঠাৎ করে বিক্রম বেদার মতো হয়ে গেল কেন? আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস না? আমাদের 15 দিনের কথা মনে করে দিয়ে তুই কি আগের দিনের আবেগ অনুভূতি ফিরে আনতে যাচ্ছিস? আসবে না। সরাসরি বল, তোর উদ্দেশ্যটা কি? আমার আর কি উদ্দেশ্য বলো?
আচ্ছা ঠিক আছে, তুমি বলতে বললা তাই তোমারে বলতেছি। দেখো কবির ভাই, তুমি এমনিতে একটা শান্তিপ্রিয় মানুষ। আমিও চাই এবারের খেলাটা কোনো ঝামেলা মুক্তভাবেই শেষ হোক। এই অহেতুক মারামারি হোক, ঝগড়াঝাটি হোক, ভুল বুঝাবুঝি হোক, এটা আমি আসলে চাই না। দেখ, আমিও গ্যাঞ্জাম মারামারি পছন্দ করি না। আমি শান্তির প্রিয় মানুষ। খেলা হবে, শুধু খেলাই হবে। কিন্তু ওই যে জল্লু গ্যাং কি করবে সেটা ওরাই জানে। দাঁড়া 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 দাঁড়া, ভালো কথা। তুই এই কথা জল্লুকে বলতে পারছিস না বলে আমার কাছে এসে বলছিস না? তো যদি সাহস থাকে জল্লুকে যে বল, দেখ ও কি বলে। আরে ব্যাপারটা তা না, তুমি আবার গোসা করতেছো কেন? শোনো কবির ভাই, তুই তো জানো জুলাস ভাই একটু রকচটা, কথায় কথায় রেগে যায়। এই জন্য ভাবলাম যে রকচটা মানুষের কাছে না গিয়া তোমার কাছে আসি। তুমি তো একটা শান্তিপ্রিয় মানুষ, আর আমারও প্রিয় একটা ভাই। ভাবলাম আমার মনের কথা, আমার বার্তা যেটা, এটা তোমার কাছে পৌঁছে দেই। আমার তরফ থেকে গ্যাঞ্জাম হবে না, তুই এ ব্যাপারে নিশ্চিত থাক। তবে জল্লুর তরফ থেকে যদি গ্যাঞ্জাম শুরু হয়, আমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, তুই খুব ভালো করে জানিস। তাইলে আর কি, যাই মেম্বারের কাছে আবার গিয়া উনারে বার্তাটা দিয়ে আসি। আর এক ফাঁকে আমি কিন্তু জুলাস ভাইয়ের কাছেও যাবো। জুলাস ভাইরে যদি আমি মানাইতে পারি, তাহলে কিন্তু তোমারও উনার সাথে বসতে হবে। হ্যাঁ শোনো, তোমরা দুজন আগে ঠিক করো তোমরা কি করবা। এই মারামারি হোক এটা আমি চাই না, খেলা হোক, তবে তার আগে আমি কিন্তু শান্তি চাই। তাহলে কবির ভাই আজকে উঠি, জুলাস ভাইয়ের সাথে গিয়ে কথা বলে দেখি উনি আসলে কি বলেন। হ্যাঁ তাহলে আজকে বিদায়, খুব ভালো লাগলো কথা বলে। অনেকদিন পর আমার বাড়িতে এলি, খালি মুখে তোকে বিদায় দিচ্ছি না। নূপুর আর রনু দুজনেই আছে, ওদের সাথে তোর কতদিন দেখা হয় না। চল। ঠিক আছে। সবাই মনে রাখবা, পরশু খেলা, আর খেলার মাঠে আমরা অবশ্যই উপস্থিত থাকব। প্রয়োজনে খেলার মাঠে গিয়ে আমরা পুলিশদেরকে প্রতিহত করব। আর জুল্লু গ্যাং এবং কবি গ্যাংকে আলাদা রাখার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সবকিছু করব। কি রুইনাপা, থামলে কেন? ভালোই তো বলছিলে, তোমার কথায় আলাদা একটা পাওয়ার আছে। আরে আমি তো কালকের জন্য প্র্যাকটিস করছিলাম, তুমি একটু বেশি বেশি বলো। আচ্ছা বসো। কি এলাকায় কি হচ্ছে দেখতে বের হয়েছিলে? অবশ্য খেলার থেকে ভালোই বিনোদন পাবে। আরে আপা আর বইলো না, বাড়িতে আম্মা আসছে, তাছাড়া আর ছুটির দিন, কলেজও নাই। তার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে, তাই আর না পেরে ঘুরতে বের হলাম। তুমি এসছো ভালোই হয়েছে। শুধু এই পাড়া না, বাকি যা পাড়া আছে সব পাড়াতে আমরা যাব। আমি না টেনশনে আছি, ওরা যে কি জ্ঞানজাম পাকায় আল্লাহ জানে, কারণ পরশুদিনই কিন্তু খেলা। আপা আমি বুঝি না, এই খেলা নিয়ে গ্রামের মানুষের মধ্যে কিসের এত উত্তেজনা, আমি সত্যি বুঝি না। রূপা, এটা আসলে একটা প্রাইডের বিষয়, বংশ পরম্পরা থেকে চলে আসছে। ওই কে হারলো কে জিতলো এটা কিন্তু আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে কাকে হারানো যায়। আর হারানোর জন্য ওরা এটাই ভুলে যায় যে আমরা কি করে জিতবো। ওরা আসলে জিতার চেষ্টাই করে না, বুঝতে পেরেছো? আর এই নিয়ে প্রত্যেকবারই একটা না একটা অশান্তি হয়, আর সেই অশান্তির ঝাল তাদের ঘরে গিয়ে বইয়ের উপর মেটায়। আমি তো এটা একদমই পছন্দ করি না, আমি এটার ঘোর প্রতিবাদ করি। আপা, আপনার এই গ্রামের মেয়েদের মধ্যে যে জনপ্রিয়তা আছে, আপনার আরেকটু বেশি করে ভাবা উচিত। তাছাড়া নারী সুরক্ষার জন্য একটা পাওয়ার দরকার আছে। তুমি কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলো তো। আপা, ইউনিয়নের মহিলা মেম্বার 3 ওয়ার্ড মিলে হয়, তার মানে 3 গ্রামের মেয়েদের জন্য উপকার হয়। আর তুমি যদি মেম্বার হও, তাহলে আমাদের যে আশেপাশের আরো যে গ্রাম আছে সবার জন্য খুব বেশি উপকার হয়। আরে কি বলো তুমি এইসব? রাজনীতি করার মতো মেন্টালিটি আমার নাই। আর আমি যে পরিবারে বাস করি সেই পরিবার থেকে আসলে রাজনীতি করা হবে না। আমি মহিলা সংগঠন করি, এখান থেকে যতটুকু করা সম্ভব ততটুকুই করি, এর থেকে বেশি কিছু আমার দ্বারা সম্ভব না। আর আপা তুমি বুঝতে পারছো না, তুমি যদি একবার মহিলা মেম্বার হও, 3 গ্রামের মেয়েদের যে কি উপকার হবে সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? আমার মামা তো শুধু রাস্তাঘাট উন্নয়ন করছে, আর যদি তুমি পাশে থাকো মানবিক উন্নয়নটাও হবে। শোনো, তুমি অনার্সটা শেষ করো, এরপর তুমি এসে এই হালটা ধরো, আমার মনে হয় তুমি আরো বেশি উন্নতি করতে পারবে। আরে না বাবা, আমি রাজনীতি করতে পারবো না, বাড়িতে দেখতে দেখতে আমি একদম বিরক্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার রাজনীতি করতে হবে না। বেটার তুমি আমার সাথে চলো, আগে তোমার পাড়ায় যাই, তারপরে হচ্ছে আমরা অন্য পাড়াতে গিয়ে ঘুরে দেখবো। আর তুমি থাকলে আমার জন্য ভালো হবে, কারণ তুমি থাকলে এলাকার লোকজন সাহস পাবে। চলো।
এক্সকিউজ মি, লিটলিং মেম্বার সালাম নেবেন। নিলাম। কি খবর আপনার? নিয়ে ভালো করেছেন, আমার খবর ভালো, সব কিছু ভালো চলতেছে। গরম খবর মানে হটিং খবর তো আপনার কাছে। আমার কাছে গরম খবর? কি বলেন এসব? গরম খবর তো আপনাদের কাছে, বুঝতে পারেন নাই? ঘটনা হয়েছে যে এই যে খেলার আয়োজনটা তো আপনাদের বেলেট কারেকশনে দিয়েই হয়েছে, তাই না? মানে আপনাদের পারিবারিকভাবে, এই পারিবারিকভাবে আপনারা কোন দলে সাপোর্টিং করতেছেন, মানে কার পক্ষ নিয়ে আপনারা খেলায় লড়ালড়ি করবেন, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন, তাই না? এখন যদি আপনার মামা মানে আপনাদের হেড, পরিবারের হেড, সে কাকে জিতাবে কে হারাবে এই সম্পর্কে আপনাদের কি পজিশন চলতেছে, মানে চিন্তা ভাবনার, ওইটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। বলেন, এটা হচ্ছে গরম খবর আছে। শোনেন, আমি এবং আমার মামা দুজনই নিরপেক্ষ। হ্যাঁ, কি পক্ষ? আপনি? তবে ভুট্টো মেম্বারের ভাগ্নি হয়ে আপনি হচ্ছে নিরপেক্ষ? দাঁড়ান, দুঃখিত, কিছু মনে করবেন না। মানে আপনার এই কথাটা শোনার পরে আমার মানে খক করে হাসার মতো করে হাসার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আপনার সামনে সম্ভব না। আপনি নিরপেক্ষ কিভাবে হন? ভুট্টো মেম্বারের ভাগ্নি, সে নিরপেক্ষ হবে এটা আমাকে বিশ্বাস করতে হবে। সালমান গুরু, কিছু মনে করেন না, এটা আমার বিশ্বাস করা লাগতেছে এখন। এইসব বিশ্বাস করেন না। একটা দলের সাপোর্ট একজন মানুষ করবে, এটাই নিয়ম। এবং আপনি কোন দলে সাপোর্ট করতে সেটা টুস করে আমাকে একটু বলে দিলে মোটামুটি আমরা একটু প্রস্তুতি নিতে পারি যে হ্যাঁ, মেম্বার পক্ষ এই দলে সাপোর্ট, আমরা হচ্ছে এইভাবে জিতবো কি হারবো সেটা আমরা দেখি। শোনেন, আমি এবং আমার মামা দুজনই নিরপেক্ষ। আমরা চাই খেলাটা ভালোভাবে হোক। আপনাদের কপাল গুণে আপনারা আমার মামার মতো একজন মেম্বার পাইছেন। একদম ঠিক কথা বলেছেন। মানে আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ভুট্টো মেম্বারের মতো এরকম নিরপেক্ষ, নির্ভেজাল, মানে একদম নিষ্কলুষ শিশুর মতো পবিত্র একটা মেম্বার আমি আমার জীবনে, আমি কেন এলাকাবাসী এই গ্রামের মানে কেউ দেখেনি। আমার 14 গোষ্ঠীতে প্রশ্নই ওঠে না। যেটা সত্যি সেটাই বলতেছি। এরকম নিষ্পাপ মানে পটেটো প্রবলেম যারা আছে এরকম মেম্বার আমি জীবনেও দেখিনি, কেউ দেখেনি। না 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 সালমান ভাই, আপনি একের পর এক দোষ দিয়েই যাচ্ছেন। আমি আপনাদের খেলা দেখতেই যাব না। আরে না, কি মানে খেলা দেখতে না গেলে হবে নাকি? বরং যে তুমি তো লিটিল মানে ছোট মেম্বার, সেই জায়গা থেকে মানে আমি তো শুনছি ক্রিকেট খেলার ভিতরে দেখেছি যে দাপাদাপি করে না, দাপাদাপি করে ওই যে কারা যেন ওই চেয়ার লিডার। তো এখন এই লুডো খেলা তো হাতে টুস করে সবকা ফেলানো খেলা, এই যে তোর চেয়ার লিডারের কাজ নাই, তাও বসে বসে যদি একটু হাত পা ছড়ে দেয় জন্য যদি থাকে তাহলে উচিত না। নিরপেক্ষ ভালোবাসি তুমি না মানে আমাদের পাড়ায় ভুল করে নাকি? না না, ভুল করে না, আমি ঠিক পথে এসেছি। আসলে আপনাদের পাড়ায় আমার একটা নারী সমিতি বৈঠক ছিল, তাই এসেছিলাম। তাহলে তো তোমার এই সুমধুর কণ্ঠের জ্বালাময়ী বক্তব্য সবাই উত্তেজিত করেছে। হ্যাঁ, আমি একজন ক্রীড়া সংগঠকের মেয়ে হয়ে এটা করেছি, কারণ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন গ্রামে কোনো মারামারি হয়নি। কিন্তু আপনারা খেলার কারণে মারামারি করছেন এবং গ্রামের মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্সে উৎসাহিত করছেন। আরে এই দুই পাড়ার মধ্যে খেলা, এটা তো আমাদের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা গুটি কয়েক মানুষ জিয়াই রাখছি আর কি। উত্তেজনা না থাকলে খেলা কি করে হবে বলো? সেই খেলাকে তুমি বিরোধিতা করছো। তোমার বাবা বেঁচে থাকলে ঠিকই বলতো, উনি জানতেন আমি আসলে ক্রীড়া সংগঠকই হতে চেয়েছি। আমি মন থেকে খেলাটাকে যে কি পরিমাণ ভালোবাসি শুধু তুমি বুঝতে পারলা না আমাকে। আমি চিনি বলেই এখন আপনার প্রতি আমার একটা সম্মানবোধ কাজ করে, আর তাই আপনাকে আমি শ্রদ্ধা করি, আর এটাও মানি যে আপনি আমার বড়। এই সম্মান শ্রদ্ধা পর্যন্তই থাকুক, মাঝখান থেকে আমি তোমার ভাইটাই হতে পারবো না, সরি। না, আমি তো বলতে চেয়েছিলাম যে আপনি আমার একজন বড় শুভাকাঙ্ক্ষী। এইটা ঠিক আছে। আচ্ছা তুমি আসছো আমাদের পাড়ায়, মানে খালি মুখে যাবা, একটু চা বিস্কিট খেয়ে যেতে। অনেক ধন্যবাদ জুলহাস ভাই। আর আপনি তো অনেকদিন ধরে আমাদের বাড়িতেই আসেন না, একদিন আমাদের বাড়িতে আসেন, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। বাবা মারা যাওয়ার পর আপনি তো আমাদের বাড়িতে আসা ভুলেই গেছেন।
না, আসবো 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 আসবো, এর মধ্যেই আসবো। এর মধ্যে এসে চাচির সাথে দেখা করবো, মনের কথা খুলে বলবো, অনেক কথা বলার আছে। না, চাচির সাথে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আসি আমি। আচ্ছা আচ্ছা। ভাইজান, আপনার লাইফে এবার কিন্তু রূপায় মাথায় উঠে গেছে। কিন্তু আপনারা বললাম, আপনি কিছুই বললেন না। আজ কি করছে জানেন? কি করছস? কথা কথা কিছু শুনে তোকে ছোটনের কাছে আমার সম্বন্ধে বলছস? হ্যাঁ, আরে না মামা, পশ্চিম পাড়ার রহিম করিম আছে না, এই যে এক ভাই বিয়ে করে পূর্ব পাড়ায় চলে গেছে। হ্যাঁ, তাই তো। ওই যে যার যে জমি আছে দাম মিটাইলাম, যেটা খেতে পানি দেওয়ানি, তারা দুজন কি ঝগড়া, আর আমি তাদের ঝগড়ার মধ্যে গিয়ে সবকিছু মিটমাট করে দিলাম। হ্যাঁ, সাব্বাস। এই না হলে মেম্বারের ভাগ্নি, তুই একদম ঠিক কাজ করছস। দেখো না মামা, মা সেই বিকাল থেকে আমার পিছে পড়ে আছে। আমি বুঝি না সে আমার এত খবর কই পায়। আমার পিছে বড় হয় স্পাই লাগাইছে। রূপা, একদম মুখুক কথা বলবি না। ভাইজান, আপনি কিন্তু বেশি আশকারা দিচ্ছেন। দেখছেন ভাইজান, দেখছেন কিরকম বান্দর হয়েছে। এই শোন, রূপা চিন্তা তুই বাদ দে, ও তো ঠিক কাজই করছে। ও আমার জনপ্রিয়তা বাড়াইতেছে। হ্যাঁ, কোনো অসুবিধা কি? শোন, তুই বরং ওর সাথে যা, জনগণের কাছে যা, মিশা যা। হ্যাঁ, আমার জনপ্রিয়তা একটু বাড়া। আর আমি তো তোরে চাইতেছি, তুইও চাইতেছিস যে তুই মেম্বার হবি, মহিলা মেম্বার হবি। তুই নিজে যদি জনগণের কাছে না যাস, তাহলে তুই ভোট পাবি? জনগণ তোরে ভোট দিব না। কাজে তুই যা, তোরও জনপ্রিয়তা বাড়ুক, আমারও বাড়ুক। আমি জনগণের কাছে কেন যাবো? আমি হইলাম গিয়া জুলফিকার আলী ভুট্টুর বোন। জনগণকে কি আমাকে চিনাইতে হবে? আমি পারবো না। আমি বলছি বিএকেলের দল নিয়ে। আরে রাজনীতি হইতেছে ভোটের খেলা। ভোটে খারাইবা, জনগণের কাছে যাইবা না, ভোট ভিক্ষা চাইবা না, আর জনগণ তোমার ভোট দিব না, রূপ দেখা দিব। ফাঁসিলের দল জানি।